টোটাল স্টাডি বাংলা চ্যানেলের পক্ষ থেকে সমস্ত শ্রোতা বন্ধুদের জানাই 1 ডিসেম্বর বিশ্ব এইডস দিবসের শুভেচ্ছা ও গভীর ভালোবাসা। আজকে আমি তোমাদের সামনে উপস্থাপন করব বিশ্ব এইডস দিবস সম্পর্কিত একটি সহজ সরল বক্তব্য। অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে শুনবে আর শেয়ারের মধ্য দিয়ে বন্ধুদের শুনতে সাহায্য করে দেবে। শুরু করছি আমি। দিন আসে দিন যায়, কেউ তা মনে রাখে না, কিন্তু এমন কিছু দিন রয়েছে যে দিনগুলি চিরস্মরণীয়। ওই দিনগুলোতে কিছু মানুষদের সম্মান জানানো হয়, তাদের পাশে দাঁড়ানোর অঙ্গীকারবদ্ধ হওয়া যায়। এমনই একটি দিন হলো 1 ডিসেম্বর। এই দিন সারা বিশ্বে পালিত হয় বিশ্ব এইডস দিবস। এই দিবসে প্রায় 32 মিলিয়নের বেশি মানুষদের সম্মান জানানো হয়, যারা এই রোগে আক্রান্ত হয়ে মারা যান। এই দিবস হলো এইডস প্রতিরোধের দিবস। 1 ডিসেম্বর হলো অভিজ্ঞতাগুলি ভাগ করে হারিয়ে যাওয়াদের স্মরণ করে এবং এইচআইভির বিরুদ্ধে লড়াইয়ে একসঙ্গে দাঁড়ানোর মাধ্যমে কণ্ঠস্বরকে একত্রিত করার দিন। সারা বিশ্বে প্রতিটি দেশের মতো আমাদের দেশেও বিশ্ব এইডস দিবস পালিত হচ্ছে শ্রদ্ধার সঙ্গে। আমাদের স্কুলেও বিশ্ব এইডস দিবস পালিত হচ্ছে। আমি এই দিবসে মিলিত হয়েছি এবং সবার প্রতিবাদী কণ্ঠস্বরে কণ্ঠ মিলিয়েছি। এই দিবস সম্পর্কে কিছু তথ্য বক্তব্যের আকারে উপস্থাপন করার সুযোগ পেয়ে নিজেকে গর্বিত বলে মনে করেছি। কিছু বলার আগে উপস্থিত সবাইকে বিশ্ব এইডস দিবসের শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা জানাই। 1980 এর দশকে এইচআইভি এইডস মহামারী আবির্ভূত হয়েছিল। আসলে ভাইরাসটি কি? হিউম্যান ইমিউনো ডেফিয়েন্সি ভাইরাস, এইচআইভি এমন একটি ভাইরাস যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে আক্রমণ করে। অর্জিত ইমিউনো ডেফিয়েন্সি সিন্ড্রোম সংক্রমণের সবচেয়ে উন্নত পর্যায়ে ঘটে। এইচআইভি শরীরের শ্বেত রক্তকণিকাকে লক্ষ্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে। এটি যক্ষ্মা, সংক্রমণ এবং কিছু ক্যান্সারের মতো রোগে অসুস্থ হওয়া সহজ করে তোলে। রক্ত, বুকের দুধ, বীর্য এবং যোনিপথের তরল সহ সংক্রমিত ব্যক্তির শরীরের তরল থেকে এইচআইভি ছড়ায়। এটি চুম্বন, আলিঙ্গন বা খাবার ভাগ করে ছড়ায় না। এটি একজন মা থেকে তার শিশুর মধ্যে ছড়িয়ে পড়তে পারে। একজন ব্যক্তির সংক্রমিত হওয়ার পর প্রথম কয়েক মাসে এইচআইভি আরও সহজে ছড়িয়ে পড়ে, কিন্তু পরবর্তী পর্যায় পর্যন্ত অনেকেই তাদের অবস্থা সম্পর্কে অবগত থাকে না। সংক্রমিত হওয়ার পর প্রথম কয়েক সপ্তাহে লোকেরা লক্ষণগুলি অনুভব করতে পারে না। তারপর শুরু হয়ে যায় জ্বর, মাথা ব্যথা, ফুসকুড়ি, গলা ব্যথার মতো কত ধরনের উপসর্গ। দ্রুত ডায়াগনস্টিক পরীক্ষার মাধ্যমে এইচআইভি নির্ণয় করা যেতে পারে, যা একই দিনের ফলাফল প্রদান করে। এটি প্রাথমিকভাবে নির্ণয় এবং চিকিৎসা এবং প্রতিরোধের সাথে সংযোগের সুবিধা দেয়। মানুষ নিজেদের পরীক্ষা করার জন্য এইচআইভি স্বপরীক্ষাও ব্যবহার করতে পারে। এইচআইভি একটি প্রতিরোধ রোগ। এইচআইভি সংক্রমণের ঝুঁকি হ্রাস করার সতর্কতা অবলম্বন করা উচিত। যৌনতার সময় পুরুষ বা মহিলা কন্ডম ব্যবহার করা, এইচআইভি এবং যৌন সংক্রমণের জন্য পরীক্ষা করা, গোপনীয়তা না রেখে স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে সব কিছু স্বীকার করা ইত্যাদি ইত্যাদি। এই রোগ দূরীকরণের জন্য আমাদেরকেও এগিয়ে আসতে হবে। সমাজের মানুষকে এই রোগ সম্পর্কে অবগত করাতে হবে। এই রোগে আক্রান্ত ব্যক্তিদের পাশে সহানুভূতির সঙ্গে দাঁড়াতে হবে। সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। ভুল ধারণার মূলে কুঠারাঘাত করে আমরা এগিয়ে আসব, সমাজ থেকে এইডস নির্মূল করব। এই হবে আজকের দিনের আমাদের দৃঢ় অঙ্গীকার। তাই কবির ভাষায় বলবো,
চলে যাব তবু যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে, এ আমার দৃঢ় অঙ্গীকার। তো শ্রোতা বন্ধুরা, এইভাবে তোমাদের সামনে উপস্থাপন করলাম বিশ্ব এইডস দিবস সম্পর্কিত একটি সহজ সরল বক্তব্য। নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।